নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে হল্যান্ডের ৩য় দিন। কিন্তু ৩য় দিনের ব্লগটা একটু বেশ বড়ই হয়েছে। আর যদিও ব্লগগুলো ১৫ মিনিটের বেশি সেভাবে করা যায় না। তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। আমি আর আমার হাসব্যান্ড দুজন মিলে ট্রেনে করে নেমে তারপর আবার ফেরি ধরে নিয়েছিলাম। এই ফেরিটা কিন্তু ফ্রি। তো ফেরিতে করে অপোজিট দিকে চলেও এসেছি। এখান থেকে আমাদের কিউক্যান হপের বাস রয়েছে। আমরা তো আগেই টিকিট কেটে নিয়েছিলাম। তো বেশ কিছু ফর্মালিটিস ছিল। তো ওখানে গিয়ে সেগুলো করে নিয়ে আমাদের হাতে একটা ম্যাপ দিল। কারণ কিউক্যান হপটা কিন্তু বেশ বড়। প্রায় কভার করতে আমাদের ৪ ঘন্টার মতো লেগেছে। তো তারপর আমরা বাসে উঠে গিয়েছিলাম। বেশ মজা লাগছিল। কিন্তু একটু খিদেও পেয়েছিল। তো সেই জন্য ও একটু নক খাচ্ছিল। এই নকটা না আমাদের ভীষণ ফেভারিট। আমরা বাড়ি থেকে এটা নিয়ে এসেছিলাম। তারপর খাওয়া-দাওয়া করে আস্তে, আস্তে দেখলাম আমাদের বাস চলতে শুরু করেছে। এখানে এসে না দুজন মানুষের সাথে পরিচয় হয়েছে। একজন আঙ্কেল, একজন আন্টি। তো ভীষণই ভালো মানুষ। ওনারাও প্যারিসে থাকেন। একদম নিয়ার বাই আইফেল টাওয়ার। তো পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আর ওনাদের বাড়িও গুজরাটে। তো এই দেখুন পাশ দিকে একটা প্লেন গেল। কাছেই কিন্তু রয়েছে এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট এগুলো কিন্তু একটা টাইম আপনাদেরকে তো বলেইছি নেদারল্যান্ডের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। তো জল থাকার কথা। তো সেইগুলোতে জল কেন নেই? আজকে মানুষ কিভাবে বসবাস করছে? কি করছে? সমস্ত ডিটেইলস কিন্তু আমি অলরেডি আমার সেকেন্ড যে ব্লগ তাতে বলে দিয়েছি। তো আমরা ঢুকে গিয়েছি কিউক্যান হপে, সেই দারুণ গার্ডেনে। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম সেই হল্যান্ডের বিখ্যাত কিউকেন হফ উদ্যান। বছরে মাত্র ২-৩ মাসের জন্য দর্শনার্থীদের জন্য খোলা থাকে। কিন্তু এই অল্প সময়েই যেন স্বর্গ থেকে নেমে আসে পৃথিবীতে। এখানে ঢুকেই আমার মনে হয়েছিল আমি যেন অন্য এক জগতে পা রেখেছি। চারিদিকে অসংখ্য রঙিন ফুল, মনোমুগ্ধকর পরিবেশ আর এক অপূর্ব সৌন্দর্য। বলা হয় এখানে প্রায় 7 মিলিয়নেরও বেশি ফুল ফোটে। ভাবতে পারছেন? যা সত্যিই অবিশ্বাস্য। আমি আর আমার স্বামী যখন প্রথম ভেতরে ঢুকলাম তখনই এক অদ্ভুত মিষ্টি সুবাস আমাদের মন ভরে দিল। সেই মুহূর্তটা ছিল ভোলার মতো নয়। প্রকৃতির এত নিখুঁত সৌন্দর্য আমি সত্যিই আগে কখনো নিজের চোখে দেখিনি। আমি দৃঢ়ভাবে বলতে পারি যারা ফুল ভালোবাসেন তাদের অন্তত একবার হলেও এই জায়গাটায় আসা উচিত। এই সেই আঙ্কেল আর আন্টি যারা আমাদেরকে ভীষণ ভালোবাসছিলেন এবং গাইডও করছিলেন। তো আঙ্কেল অলরেডি এখানে একবার এসেছিলেন। এবারে আন্টিকে নিয়ে সেকেন্ড টাইম। তো খুব সুন্দর টাইম কেটেছে বিশ্বাস করুন। বিশেষ করে এই ২-৩ মাসের সময়টাতেই না কিউক্যান হপ আমি মনে করি প্রত্যেকের ভ্রমণ করা উচিত। কারণ তখনই এর আসল রূপ দেখা যায়। এই অভিজ্ঞতা সত্যি জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে আমার। এই কিউকেন হপকেই কিন্তু গার্ডেন অফ ইউরোপ বলেও চেনে। প্রতি বছর বসন্তকালে বিশেষ করে মার্চ থেকে মে মাসের মধ্যেই এখানে ৭০ লক্ষেরও বেশি ফুল ফোটে, আরও বেশি হবে। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো টিউলিপ। চারিদিকে শুধু রং আর রং। দেখুন লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, এত সুন্দরভাবে সাজানো ফুলের বাগান যেন মনে হয় প্রকৃতি নিজেই এক বিশাল ক্যানভাসে ছবি এঁকেছে। এখানে শুধু টিউলিপই নয়, ড্যাফোডিল আরও বহু প্রজাতির ফুল দেখা যায়, যা পুরো পরিবেশকে করে তোলে একেবারে স্বপ্নময়। কি অসাধারণ দেখতে লাগছে না? এখানে এক একটা ফুলের এত সুন্দর স্মেল ছিল, মানে আপনি মোহিত হয়ে যাবেন। আমি তো অবাক চোখে চারিদিকে শুধু চেয়ে দেখছিলাম। দুজনেই ভীষণ অবাক হয়ে তাকিয়েছিলাম। কিউকেন হপের প্রতিটা কোণ খুব যত্ন করে ডিজাইন করা। ছোট লেক, সেতু, হাঁটার পথ প্রত্যেকটা কিন্তু বিভিন্ন থিমের।
গার্ডেন সব মিলিয়ে জায়গাটা একেবারে পারফেক্ট ছবি তোলার জন্য। আর এই যে ফুলগুলো দেখছেন না, এগুলো তো অসম্ভব এখান থেকে গন্ধ আসছিল। এত সুন্দর গন্ধ, বিশেষ করে এই পার্পেল ফুলটার অসম্ভব সুন্দর। মানে আমার ভীষণ ভালো লেগেছে। দেখুন কত রকমের ফুল। এখানে এলে কিন্তু সবাই ক্যামেরা বা ফোন হাতে নিয়ে মুহূর্তগুলো ধরে রাখতে সত্যিই ব্যস্ত হয়ে পড়ে। কেন যে পড়ে সেটাই আমি দেখলাম। ব্যস্ত তো হবেই। কত সুন্দর ফুল বলুন তো। কত রকমের যে অর্কিড দেখলাম। মন ভরে গেছে ফুল দেখে, বিশ্বাস করুন। আমি তো আবার ওকে বলেও দিলাম যে আমি সামনের বছর আবারও আসতে চাই। আসলে এটা খুব কম সময়ের জন্য থাকে। একদম শেষের দিকে এলে সমস্যা কী হয়, ফুলগুলো একটু নষ্ট হয়ে যাওয়া হয়। তো সেই জন্য আমি বলবো প্রথম 2 মাসের মধ্যে চলে আসাই সবথেকে বুদ্ধিমানের কাজ। তো দেখুন কত রকমের ফুল। এই কিউকেনহফ কিন্তু নেদারল্যান্ডের লিজে শহরে অবস্থিত। প্রতি বছরই এখানে প্রায় লাখ লাখ ফুল ফোটে। নানা রঙের ফুল ফোটে, যা পুরো জায়গাটাকে একদম স্বপ্নের রাজ্যে পরিণত করে। চারিদিকে শুধু রঙিন ফুল, সুন্দর ল্যান্ডস্কেপ আর মনোমুগ্ধকর পরিবেশ। সব মিলিয়ে এটা সত্যিই অসাধারণ একটি জায়গা। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য কিউকেনহফ একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। গোলাপগুলো দেখুন কি অসম্ভব ভালো। আর এই অর্কিডটা থেকে তো আমি চোখ সরাতেই পারছিলাম না, আমার এত ভালো লেগেছে। এই ফুলগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে কিন্তু নকল, কিন্তু এখানে নকল কোনোটাই ছিল না, প্রত্যেকটা ফুলই ছিল আসল ফুল। চলুন, ভেতরে অনেকটাই ঘোরা হয়ে গেছে, এরপর বাইরেটাও একটু ঘুরতে হবে। প্রথমেই বলে দিয়েছি আমাদের সেদিন সময় লেগেছে কিন্তু 4 ঘন্টার মতন পুরো ভেতরটাকে কভার করতে। এদিকে ও বাড়িতে ফোন করে সবাইকে দেখাতে ব্যস্ত। মানে হয় না কোনো একটা ভালো জিনিস দেখলে আমরা ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি বাড়ির মানুষদের, কাছের মানুষদের দেখাবো বলে, সেরকমই বলতে পারেন। তো প্রত্যেকটা ফুলের কিন্তু আলাদা আলাদা কালার, মানে রেডেরই বোধহয় বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, ইয়োলোরও তাই, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে। তো আমরা তো যে জায়গায় দাঁড়াচ্ছিলাম সেখান থেকে কিছুতেই এগিয়ে যেতে পারছিলাম না, মানে ওই জায়গাতেই দাঁড়িয়ে যাচ্ছিলাম। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আজকে এই গার্ডেনটা ঘুরছিলাম আর মনে মনে ভাবছিলাম, যারা ভগবানের ওপর ভরসা আর বিশ্বাস রাখে না, দিনের শেষে তাদের সঙ্গে ভালোই হয়। তারা হাসতে জানে, তারা জানে অন্ধকারের পর আলো আসে, সংগ্রামের পর সুখের দিন আসে। আমি ইউরোপ এসেছি প্রায় প্রথম বছরটা আমার কেটেই গিয়েছে, আমরা জার্মানিতেই ঘুরছিলাম। এই বছর স্টার্টিং থেকেই আমরা এত ঘুরেছি, পরপর তার ব্লগগুলো আসবে। মানে আমি ভাবতেই পারিনি আমি এত জায়গা ঘুরবো বলে। তো শুরুটাই এত সুন্দর দিয়ে হয়েছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে ভগবান না আগে পরীক্ষা নেন। কষ্টের সময় যদি আমরা যজ্ঞ হয়ে উঠতে পারি আর তার ওপর বিশ্বাস রাখি, তাহলে ভালো সময় একদিন আসবেই। এই দেখুন চেরি ফুলের গাছটা কি অপূর্ব সুন্দর লাগছে না? এটাকে এখানকার মানুষজন সাকুরা বলে, কিন্তু ওই চেরি ব্লজমই হলো আর কি। যারা ভালো থাকে আমি মনে করি তারা অন্যকেও ভালো রাখে। আমার মনে হয় আমাদের সবারই মন থেকে ভালো থাকা উচিত, সব সময় খুশি থাকার চেষ্টা করা উচিত, একদম অলওয়েজ পজিটিভ থাকতে হবে। সেই কারণেই না আমরা দুজনে, আমি আর আমার স্বামী, সময় পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে, পৃথিবীটা দেখতে। আজ অবধি একটা স্যাটারডে সানডেও নেই যেদিন আমরা বাইরে ঘুরতে বেরোইনি। আমার স্বামী একজন বিজ্ঞানী, সবসময় সময় পায় না, কিন্তু যখনই সুযোগ হয় আমরা একসঙ্গে দুজন মিলে বেরিয়ে পড়ি। আমি মনে করি যাদের মন খারাপ থাকে বা কষ্ট লাগে, তারা এসব ভিডিও দেখে একটু হলেও ভালো লাগা পেতে পারে। কেন জানেন? আমি এটা নেতিবাচক হিসেবে বলছি না, আমি শুধু বলতে চাই তোমরা নিজের মনের যত্ন নাও, নিজের মনের কথা শোনো, যেন মন খারাপ তোমাদের গ্রাস করতে না পারে। যেটাতে তুমি খুশি, যেটা তুমি চাও সেটাই করো, কারণ মনের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। মন ভালো না থাকলে সব কিছুই ফিকে লাগে।
আমি সত্যিই খুব লাকি যে এমন একজনকে আমি আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি। ওর কাছ থেকে অনেক সাপোর্ট পাই। আর আমার পরিবার তো আছেই, তাদের কাছ থেকেও আমি অনেক ভালোবাসা আর সমর্থন পাই। আমার চ্যানেলের নাম ইউটিউবে মনোরম মুহূর্ত। এখানে আমার জীবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ধরা আছে। আর এখন যেগুলো দেখছি, এই সুন্দর মুহূর্তটাও কিন্তু ধরা থাকলো। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সত্যিই ভালো থাকতে পারে না। তারা নিজেদের পছন্দের খাবার, পোশাক বা জীবনযাপন করতে পারে না। বিশেষ করে অনেক মেয়েদের দেখি, তাদের জীবন প্রথমে বাবার কাছে, তারপর স্বামীর কাছে, তারপর সন্তানদের কাছে আটকে থাকে। নিজের মতো করে বাঁচার সুযোগ তারা পায় না। আমি আমাদের ঠাকুমাদেরই দেখেছি, কিন্তু আমার মা, জেঠিমা, বৌদি এরা কিন্তু অন্য রকম। এরা নিজের মতন করে বাঁচে, যেখানে ইচ্ছে ঘুরতে যায়। মিনিমাম বছরে তো 2-3টে করে ওরা বেড়াতে যায়। যেটা খুশি সেটা পরে, যেটা ওদের মন চায়, যেটাতে ওরা কমফর্টেবল। আর অনেক সময় আমি দেখেছি মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি জানি না কেন, কেন তারা এরকম করে। তাই আমরা দুজনে বেরিয়ে পড়ি প্রায়ই নিজেদের খুঁজতে, নিজেদের মতো করে বাঁচতে। হয়তো বয়স হলে আমরা আর্থিকভাবে আরও বেশি সচ্ছল হব, কিন্তু শরীর তখন সঙ্গ নাও দিতে পারে। তাই যখন সময়, সুযোগ আর ইচ্ছা আছে, তখনই ঘুরে নাও, বাঁচো, উপভোগ করো। একটাই তো জীবন, কেন আফসোস রেখে যাবে বলো? আমি বিদেশেও এখানকার মানুষদেরকে দেখেছি, তারা একদিন ছুটি পেলেও চলে যায় বেড়াতে। আমি হঠাৎ করেই এই ইউটিউবটা শুরু করেছিলাম, শিখতে শিখতেই এগিয়েছি। আজ প্রায় 1,31,000 মানুষের একটা পরিবার আমার সাথে যুক্ত। এটা শুধু ভালো লাগা নয় জানেন, এটা ভালোবাসা। ছোটবেলা থেকে খেলাধুলো করতাম আমি আর বনু। ভগবান আমাদের দুজনকেই এই শক্তিটা দিয়েছেন। ছোট থেকেই অনেক ঘুরেছি বাবা মায়ের সাথে। আর যত কম্পিটিশান সব আমাদের মা নিয়ে যেত আমাদের। মা আমাকে সবসময় সঙ্গে নিয়ে যেত, বিশ্বাস করুন। আজ আমি যে জায়গায় আছি তার পুরো কৃতিত্ব আমার মায়ের। আগে অনেক কষ্ট গেছে আমাদের, কিন্তু এখন শুধু ভালো, খুব ভালো। কি অপূর্ব লাগছে না প্রত্যেকটা ফুল। যাক, আমি একটু ইমোশনালও হয়ে গিয়েছিলাম। তো চলুন আবারও আপনাদেরকে সুন্দর সুন্দর ফুল দেখাই। কি অপূর্ব লাগছে না? আমি চাই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো রয়ে যাক আমার মনোরম মুহূর্তে। আমি এই জায়গাটাতে এসে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে অবাক হয়ে প্রত্যেকটা ফুলের শুধু কালার দেখছিলাম, যে এত সুন্দর সুন্দর ফুলও হয়। আমি তো অবাক হয়ে বসে সেটাই ভাবছিলাম। অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার স্বামীকে, যাকে আমি ঈশ্বরের কৃপায় জীবনের সঙ্গী হিসেবে পেয়েছি। তার জন্যই আজ আমি এত সুন্দর একটি দৃশ্য নিজের চোখে দেখতে পেরেছি। তার সাথে এই অসাধারণ মুহূর্তগুলো ভাগ করে নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলতে পারেন। এই যে ভিডিও ক্লিপটা এখন চলছে, এটা ওর তোলা। ও বলল যে আমি তুলি। আমি বললাম অবশ্যই, কেন পারবে না। দেখুন কি অসাধারণ প্রত্যেকটা ফুল। এই ফুলের কালারগুলো নাকি ওর আবার সবচেয়ে বেশি পছন্দের। তো আমি বললাম ঠিক আছে তোলো, কোনো সমস্যা নেই। এখানেতে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম। এরপর আমরা ঠিক করলাম আমরা বাইরে বেরোবো। এখান থেকে বাইরে বেরিয়ে একটা জায়গায় খাবার খেতে যাব। তো তার জন্য আবার একটু হাঁটতে হবে। প্লাস বাইরেতে না খুব সুন্দর সুন্দর থিম করা রয়েছে, ওখানে দাঁড়িয়ে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আপনাকে একটু লাইনে দাঁড়াতে হবে। তো এটুকু তো করতেই হবে। একটা সুন্দর ছবি তোলার জন্য এতটুকু কষ্ট করাই যায়। এই দেখুন আমার প্রিয় হাইড্রেঞ্জা। তো এই হাইড্রেঞ্জা ফুলও আমার ভীষণ পছন্দের। প্রত্যেকটা ফুলই একজন অন্যজনকে বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। Please stay with us for a moment. The blog is getting a bit long. So see you in part 2. If you enjoyed it, please like, share and comment. Take care and stay healthy.